হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল ইউনিভার্স ট্যারো বাংলাতে। যারা যারা আমার এই চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সকলের জীবন সুস্বাস্থ্য এবং সমৃদ্ধিতে ভরে উঠুক, এই প্রার্থনা নিয়ে আজকে রিডিং শুরু করছি। আজকের রিডিংয়ের টপিক হলো আপনার ব্যক্তিত্ব কীরকম এবং আপনার ব্যক্তিত্বে কি পরিবর্তন আনা উচিত যাতে করে আপনি আপনার জীবনে সাকসেস পেতে পারেন আগামীতে গিয়ে। ওকে, তো প্রথমত আমরা আপনাদের ব্যক্তিত্ব দেখব। ওকে, কালেকটিভ রিডিং হবে, জেনারেল রিডিং হবে, সমস্ত কিছু সবার সাথে ম্যাচ করবে না, সেই সাথে জেন্ডারলেস রিডিং হবে, নারী পুরুষ নির্বিশেষে সবাই দেখতে পাবেন। ওকে, মাদার ইউনিভার্স প্লিজ গাইড মি। যারা যারা আমার ভিউয়ার্স ভিডিওটি দেখছে তাদের ব্যক্তিত্ব কীরকম, তাদের পার্সোনালিটি কীরকম। ফুল, হ্যাংড ম্যান, জাজমেন্ট, একের পর এক মেজর আরকানা, 6 of cups, 4 of wands, 8 of wands, এখানে বটম অফ দ্য ডেক এসেছে 5 of cups। ওকে, তো আই গেস আপনারা কার্ডগুলো দেখতে পাচ্ছেন এবং এখানে আমি যতটুকু বুঝতে পারছি যে আপনি হলেন মন খোলা একজন মানুষ আদতে বর্তমান সময়ে, এবং আপনি সবসময় মানুষকে বিশ্বাস করতে ভালোবাসেন, সেই সাথে আপনি সবাইকে সহজভাবে নিজের জীবনে ওয়েলকাম করতে ভালোবাসেন, স্বাগত জানাতে ভালোবাসেন এবং সবার কথা শুনতে পছন্দ করেন, যে এক একজনের লাইফ স্টোরি শুনতে আপনি হয়তো বা পছন্দ করেন। এবং দেখা যাচ্ছে যে আপনি অনেকের লাইফ স্টোরি শুনে হতবাক হয়ে যান যে জীবনে এরকমও হতে পারে মানুষের সাথে, তাদের জীবনে এত দুঃখ, সেই তুলনায় আমি তো ভালো আছি, এই কম্প্যারিজনটা আপনি করেন অনেক সময়। আপনি আপনার লাইফে রিস্ক নিতে পছন্দ করেন বা একটু রিস্ক নিতে চান, কিন্তু কখনো কখনো দমে যান। 20-30% মানুষ একটু দমে যান যে আদৌ নিব কি নেব না, কারণ রিস্ক নিতে গেলে ফ্যামিলির সাপোর্ট পাবো কি পাবো না, এই ব্যাপারটাও আপনার মধ্যে থাকে। সেই সাথে দেখা যাচ্ছে যে আপনি এমন একজন মানুষ যে কিনা অনেক সময় ঈশ্বরকে বিশ্বাস করতে ভালোবাসেন, কিন্তু দেখা যায় যে যখন আপনি দেখেন না কোনো আউটপুট বা রেজাল্ট আপনার কাঙ্ক্ষিত সময়ের মধ্যে অ্যাপিয়ার হচ্ছে, তখন আপনার মনে এরকম টালমাটাল করে, যে ঈশ্বরের উপর বিশ্বাসটা টালমাটাল করে, যে আদৌ ঈশ্বর আমাকে হেল্প করবে কি করবে না। এই ধরনের এক ধরনের ছোটোখাটো অবিশ্বাসের চারা আপনার মনে গজাতে থাকে। বাট আপনি সেটাকে পরবর্তীতে এমন ঈশ্বরের কোনো মিরাকলস আপনি দেখতে পান আপনার জীবনে, যে তখন আপনি ঈশ্বরকে আরও প্রকটভাবে আরও দৃঢ়ভাবে বিশ্বাস করতে আগ্রহী হয়ে যান। আপনার লাইফ বেসিক্যালি ডিভাইনলি প্রোটেক্টেড আমি দেখতে পাচ্ছি। এবং আপনার ব্যক্তিত্বে এমন হতে পারে যে আপনি যদি পরিবারের বড় সন্তান হন, সেক্ষেত্রে আপনার ছোট ভাই বোন থাকলে আপনি তাদেরকে গাইড করতে পছন্দ করেন, তারা যাতে একই পথে না গিয়ে জীবনে যাতে হোঁচট না খায়, যেই হোঁচটগুলো আপনি খেয়েছেন সেই হোঁচটগুলো যাতে তারা না খায়, সেরকমভাবে আপনি তাদেরকে গাইড করতে পছন্দ করেন। কিন্তু দেখা যায় যে আপনার ছোট ভাই বোন যদি থেকে থাকে, সেক্ষেত্রে তারা সেই গাইডেন্স ফলো করতে চায় না। আবার এমনও হতে পারে যে আপনি যদি পরিবারের ছোট সন্তান হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার বড় ভাই বোন বা বড় দাদা দিদিদের যে গাইডেন্স সেগুলো আপনি শুনতে চান না, ভাইস ভার্সা নেবেন, যে আপনি শুনতে চান না, কারণ আপনার মধ্যে এই কনসেপ্টটা কাজ করে যে আমিও একজন ইন্ডিভিজুয়াল, আমার সামনের মানুষও একজন ইন্ডিভিজুয়াল, তো আমি ওর কথা মতো কেন চলবো। এবং এমনও হতে পারে যে আমি যদি ওর কথা মতো না চলে নিজের রাস্তা অনুযায়ী এগোই, সেক্ষেত্রে ওর থেকেও চমৎকার ফলাফল আমি আমার লাইফে পেতে পারি, এরকম চিন্তাভাবনাও আপনার মধ্যে কাজ করতে পারে। আমি দেখতে পাচ্ছি যে আপনি হই হুল্লোড় করতে পছন্দ করেন, কিন্তু সেগুলো জেনুইন মানুষদের সাথে। এবং আপনি আপনার লাইফে একটা উদ্যম সবসময় নিয়ে থাকেন, যে কোনো কাজ করে রাখার উদ্যম বা আগে থেকে কাজ গুছিয়ে রাখার উদ্যম বা আগে থেকে প্রি প্ল্যান করে রাখার কোনো শিডিউল আপনি তৈরি করেন, যাতে করে কাজগুলো আপনার স্মুথলি হয়ে যায়। সেটা হোক ঘরকন্নার কাজ, সেটা হোক বাইরের কাজ, সেটা হোক পড়াশোনার কাজ, সেটা হোক লাইফ নিয়ে ক্যারিয়ার তৈরি করা বা প্রফেশনাল লাইফ নিয়ে কোনো সিদ্ধান্ত, আপনি আগে থেকে শিডিউল করে রাখতে পছন্দ করেন। স্টেপ বাই স্টেপ আপনি
কি করবেন সেটা আপনি চিন্তাভাবনা করে রাখতে পছন্দ করেন। ওকে, তো আমরা এখন দেখব যে আপনার ব্যক্তিত্বে কি পরিবর্তন আনা উচিত। মাদার ইউনিভার্স প্লিজ গাইড মি, আমার ভিউয়ার্সদের লাইফে কি পরিবর্তন আনা উচিত, ব্যক্তিত্বে কি পরিবর্তন আনা উচিত। Ace of Pentacles, Seven of Cups, Nine of Wands, Seven of Pentacles এবং এখানে এসেছে Four of Swords। ওকে, তো এখানে বলা হচ্ছে প্রথম কয়েকটা পয়েন্ট আসলো, সেটা হলো যে উলুবনে মুক্ত ছড়ানো যাবে না আপনার জন্য, কারণ আপনার অ্যাডভাইস বা আপনার অর্থ অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আপনি যদি সেটাকে যথেচ্ছভাবে খরচ করেন, অপাত্রে দান করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে সেটার ভ্যালু হবে না এবং আপনি তখন দুঃখ পাবেন যে আমি কেন তাকে অ্যাডভাইস দিতে গেলাম বা আমি কেন সেখানে ইনভেস্ট করতে গেলাম যেখানে কিনা আমার কোনো দাম নেই, আমার অ্যাডভাইসের কোনো দাম নেই, সেই সাথে আমার যে অর্থ, সে অর্থ তো রিটার্ন আসবেই না, উল্টো আমার ক্ষতি হয়ে গেল। তো আপনাকে ভেবে চিন্তে সেখানে ইনভেস্ট করার কথা বলা হচ্ছে, সেটা অর্থ হোক বা ইমোশনস, সেই ক্ষেত্রে আপনাকে একটু সময় নিয়ে তারপরে ইনভেস্ট করার কথা বলা হচ্ছে। সেই সাথে আপনি যদি মানুষকে গাইডেন্স প্রদান করতে চান, সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আদৌ সেই মানুষ আপনার কাছ থেকে গাইডেন্স চাচ্ছে কি না। কেউ যদি গাইডেন্স না চায়, সেক্ষেত্রে আপনি তাকে ফ্রি গাইডেন্স প্রদান করার কোনো প্রয়োজন নেই আপনার লাইফে। এবং আপনার এখানে দেখা যাচ্ছে যে আপনার লাইফে অনেক ডিলে হয় অনেক সিচুয়েশনে। প্রথমে আমি বলেছিলাম যে ঈশ্বর থেকে আপনার বিশ্বাস চলে যাওয়া শুরু করে, সেক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে যে আপনাকে ধৈর্য ধারণ করার জন্য। আপনার লাইফে এত ডিলে হয়, শুধুমাত্র এই লাইফ টাইমে আপনাকে ধৈর্য ধারণ করতে শিখতে বলা হচ্ছে, যে ধৈর্যই আপনাকে সুফল নিয়ে আসবে আপনার জীবনে। বলে না যে সবুরে মেওয়া ফলে, তো সেই রকম মেওয়া ফলানোর জন্যই আপনাকে আপনার লাইফে সবুর করতে শিখতে হবে। দেখুন এখানে যে একটা গাছ তৈরি হচ্ছে এবং সেই গাছ থেকে পরবর্তীতে গিয়ে ফ্রুটস হবে, ফল হবে। তো সেই গাছগুলো এখানে ছোট ছোট পেন্টিকলস দেওয়া আছে, 7 অফ পেন্টিকলস। তো এই গাছগুলো যখন বড় হবে, বড় হওয়ার সময়টা কিন্তু ইনস্ট্যান্ট না। আপনি আজকে রাতে ঘুমোলেন, কালকে দেখবেন গাছ বড় হয়ে গেছে, এমনটা না। প্রথমে বীজ হবে, বীজ রোপণ করবেন, সেখান থেকে আস্তে আস্তে চারা হবে, সেই চারাকে প্রোটেকশন দিতে হবে, সেই চারা বড় হবে, তারপরে একটা ছোট গাছ হবে, তারপরে সে বড় হবে, তারপরে 5-6 বছর পরে সে ফল দেবে। তো আপনাকে একটু ধৈর্য ধারণ করার জন্য বলা হচ্ছে। এবং স্পেশালি আপনাকে যদি কেউ ডিভ্যালু করে বা আপনাকে যদি আপনার গাইডেন্স কেউ না শুনে, সেক্ষেত্রেও আপনার যদি মন আপসেট হয়ে যায়, সেক্ষেত্রে বলা হচ্ছে যে আপনি এই আপসেটের কারণ একমাত্র আপনি, আপনার আপসেটের কারণ আপনি, এবং সেখানে আপনি সেখান থেকে নিজেকে উইথড্র করতে পারতেন, আপনি সেটা চুজ করেননি বলেই আজকে আপনাকে আপসেটের সম্মুখীন হতে হচ্ছে, মন খারাপের সম্মুখীন হতে হচ্ছে। তাই নিজের মন খারাপগুলোকে অন্যের উপর ব্লেম করা যাবে না, যে আমি তো ওকে এত হেল্প করতে চেয়েছিলাম কিন্তু ও তো শুনলো না, ও একদিন বুঝবে আমি হীরা কিনা কাঁচ, ও কাঁচ ভেবে আমাকে দূরে সরিয়ে দিল। এই যে এরকম কমেন্ট আমরা মানুষকে করে থাকি, ব্লেম গেম করি, আপনাকে ব্লেম গেম থেকে দূরে সরে থাকতে বলা হচ্ছে। ওকে, তো এই চেঞ্জগুলো আপনি যদি আপনার ব্যক্তিত্বে আনতে পারেন, সেক্ষেত্রে আপনি কি পেতে পারেন আপনার লাইফে আমরা দেখি। মাদার ইউনিভার্স প্লিজ গাইড মি, আমার ভিউয়ার্সরা যদি তাদের লাইফে এই চেঞ্জগুলো নিয়ে আসতে পারে, তারা তাদের লাইফে কি দেখতে পাবে, কিসের সম্মুখীন হতে পারবে, প্লিজ গাইড মি। এনার্জেটিক ক্লিয়ারিং, লাভ, অ্যালাউইং, ওয়াও, এখানে এসেছে চেঞ্জ। আপনারা যদি দেখতে পান, তো এখানে দেখুন একটা জিনিস সুন্দর কত, এখানে এসেছে নটরাজের একটা রূপ, সেই সাথে এখানে আসলো মা কালীর একটা রূপ, এবং এখানে আসলো দেবী মার একটা রূপ, আর মাঝখানে হলো লাভ। তো আপনি আপনার লাইফে লাভ অ্যাট্রাক্ট করতে পারবেন। বেসিক্যালি আপনি আপনার লাইফে যদি আপনার পার্সোনালিটিকে চেঞ্জ করতে পারেন, এখন আমরা চেঞ্জের কথাই বলছি, তো আপনার চেঞ্জ ডেফিনেটলি আপনার লাইফে প্রয়োজন। এবং
এখানে বলা হচ্ছে যে when the ego finally sees the utter madness of trying to control everything, you come to a sacred crossroad in your own evolution. মানে হলো গিয়ে যখন আপনি সব সময় সবাইকে কন্ট্রোল করতে চান, সেই কন্ট্রোল করার যেই টেন্ডেন্সি যখন আপনার লাইফ থেকে চলে যায়, তখন আপনি দেখতে পাবেন যে এই কন্ট্রোল করার কোনো প্রয়োজনই ছিল না। কারণ সবাই সবার ডেস্টিনি নিয়ে পৃথিবীতে এসেছে, আপনি কারো ডেস্টিনি ঠিক করতে আসেননি, আপনি আপনার নিজের ডেস্টিনির দায়ভার নিয়ে এসেছেন। তো নিজের ডেস্টিনিকে ঠিক করুন, এটাই আপনাকে বলা হচ্ছে। এবং যখন আপনি মানুষকে কন্ট্রোল করার টেন্ডেন্সি থেকে নিজেকে মুক্ত করতে পারবেন, লাইক মানুষকে গাইডেন্স দেওয়া, আপনার গাইডেন্স মতোই সে নিজের লাইফে প্রসিড করবে, তা নাহলে সে যদি ধাক্কা খায় সেই চিন্তা আপনাকে সারাক্ষণ কুড়ে কুড়ে খায়, তো সেই সব রকম চিন্তা আপনাকে সারেন্ডার করতে হবে, অ্যালাউ টু সারেন্ডার। ওকে, এখানে অ্যালাউইংয়ের কার্ড এসেছে। বলতে হবে যে বলা হচ্ছে যে এখানে যে অ্যাকসেপ্টেন্সের মাইন্ডসেটে আসতে, যে ওর সাথে খারাপ হলে হবে, ওর খারাপের ভুক্তভোগী, ওর খারাপের একমাত্র কারণ একমাত্র ও, আমি না। ঠিক আছে, আমার মধ্যে পসিবিলিটি ছিল, আমার মধ্যে সেই জ্ঞান ছিল যাতে করে আমি ওকে ওর খারাপ থেকে রক্ষা করতে পারি, কিন্তু ও আমার জ্ঞান অ্যাকসেপ্ট করেনি এবং সেই সাথে ও আমার জ্ঞান বা আমার নলেজের সাহচর্যও চায়নি। ঠিক আছে, তো এইভাবে নিজেকে বোঝাতে হবে। সবসময় নিজেকে অ্যাভেলেবল রাখলে আপনারই ভ্যালু কমে যাবে আলটিমেটলি। এবং এখানে বলা হচ্ছে এনার্জেটিক ক্লিয়ারিং, মানে আপনি যখন মানুষের ওপর ইনভেস্ট করা এতটা কমিয়ে দিবেন, অজায়গায় অপাত্রে নিজের জ্ঞান দান করা কমিয়ে দিবেন, তখন দেখবেন যে আপনার লাইফ থেকে যেরকম সবসময় নিজেদের প্রবলেম শো করে এই টাইপের মানুষের আসা যাওয়াটা কমে যাবে এবং আপনি আপনার লাইফে পিস ফিল করবেন। ওকে, এবং তখন ভাববেন যে এই অ্যাটাচমেন্টের কোনো দামই নেই আসলে, কারণ আমরা এসেছি একা, আমরা চলে যাব একা, আমরা আমাদের ধন সম্পদটুকুও নিয়ে যেতে পারবো না পরপারে, তাই তো? শুধুমাত্র নিয়ে যেতে পারি আমাদের পুণ্য কর্মের ফল, এবং সেই ফলটুকু যাতে নিজের থাকে সেই দিকেই আমাদের ফোকাস করা উচিত। এবং সেই ফলটুকুকে নিজে রাখার জন্য সবথেকে মোক্ষম উপায় হলো লাভ শো করা। লাভ হলো হাইয়েস্ট ভাইব্রেশন ইউনিভার্সের। ওকে, Divine source is the idea that no person, place or thing is your salvation, only love itself. মানে কেউ কারো দাসত্ব করতে পৃথিবীতে আসেনি এবং সেই সাথে সবাই এখানে মুক্ত, এবং সবাই এখানে মুক্ত যেখানে, সেখানেই ভালোবাসার প্রস্ফুটন ঘটে অনেক বেশি করে। তাই এখানে বলা হচ্ছে লাভকে চুজ করতে। কেউ যদি আপনাকে হার্টও করে, আপনাকে মনে রাখতে হবে যে আপনি একজন ডিভাইন বিং, আপনি একজন ঈশ্বরের তৈরি শ্রেষ্ঠ সৃষ্টি, তাই তো? তো সেই শ্রেষ্ঠ সৃষ্টির চিন্তাভাবনাও হাই লেভেলের হওয়া উচিত। ব্লেম গেম বা মানুষকে দোষারোপ করা, এগুলোর মধ্যে নিজেকে কনফাইন্ড রাখবেন না। তাতে করে আপনার ব্যক্তিত্বের উন্নত হবে এবং সেই সাথে আপনার ব্যক্তিত্বের সংশোধন আসবে এবং আপনি আপনার লাইফে ডিভাইনের সাথে নিজেকে কানেক্ট করতে পারবেন, ঈশ্বরের আরও প্রিয়, আরও কাছের হয়ে উঠতে পারবেন। ওকে, ঈশ্বর সবসময় আপনার লাইফকে ডিভাইনলি প্রোটেক্টেড রাখে, এই রিডিংয়ের প্রথমেই আমি বলেছিলাম। এবং আলটিমেটলি দেখুন সমস্ত কার্ড ডিভাইনকেই শো করছে। তো কেমন লাগলো রিডিংটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও পছন্দ হয়ে থাকলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রিডিংয়ে। টিল দেন, গুড বাই।